রুই মাছ দুপেঁয়াজা বা ভুনা আমরা কিন্তু খেয়েছি। আর এরকম ঝোল করে যদি একদিন রান্না করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকে রুই মাছের একটি রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়ে গিয়েছি। আমি আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব আলু দিয়ে। তো আমি আমার পছন্দ অনুযায়ী নিয়ে নিয়েছি পিসগুলো। আর মাছ কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপর চুলা একটি প্যান বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরষের তেল ইউজ করছি, আপনাদের মানে যে যেমন তেল খান রেগুলার তেল সেটা ইউজ করবেন। এখানে আধা কাপ পরিমাণের মতো দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দেওয়ার পরে ম্যারিনেট করে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। আর আমার ভিউয়ার্সরা যারাই আমার ভিডিওটি দেখবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আর আমাকে ওয়াচ টাইম পূর্ণ করার জন্য সহযোগিতা করুন। মাছগুলো ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরা, আস্ত জিরা, 2-3টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তো এই তেলের মধ্যেই আমি আলু এখানে 3টে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণের মতো কুচানো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতো। তো 6 মিনিট পর আমি এসে পড়েছি, ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা পেস্ট। দিয়ে দেওয়ার পরে একটা টমেটো দিয়ে দিচ্ছি, আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের মতো লবণ, আর টেস্ট অনুযায়ী অবশ্যই লবণ দিতে হবে। দিয়ে দেওয়ার পরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমি যখনই ভয়েস দিতে যাই তখন একটা না একটা কাজ থেকেই যায়। সরি, আমার এই মানে সাউন্ড পলিউশন হচ্ছে। এরপরে ভেজে রেখেছিলাম যে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পরে মানে আন্দাজ মতো পানি দিতে হবে, বেশি পরিমাণ পানিও দেওয়া যাবে না। মাছ ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে কড়া ভাজা না হয়। কড়া ভাজা মাছ দিয়ে রান্না করলে কিন্তু এই তরকারিটা ভালো লাগবে না। জুসিনেস যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঘন একটা ঝোল যখন আসবে তখন ঢাকনাটা তুলে নিচ্ছি। তারপর দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু হয়ে এসেছে আর আমার রান্নাটাও কিন্তু শেষ। এটার মধ্যে কোনো ধনেপাতা আমি ইউজ করব না। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটা ঢেকে চুলাটা অফ করে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আর দেখুন রান্নাটাও কিন্তু সেই লেভেলের হয়েছে। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।